দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুভাষিস দাস তার নিজের ওয়ার্ড পরিদর্শনে বেরিয়েছিলেন। তার কাছে খবর আসছিল পুরনো মণিখালের ওপর বেশ কিছু পরিবার অবৈজ্ঞানিক পদ্ধতিতে নিজের সুবিধার্থে ঢালাই কংক্রিটের ব্রিজ বানিয়ে বসবাস করছেন, যার ফলে খালের বেশ খানিকটা অংশ কোনোভাবেই পরিষ্কার করা যাচ্ছিল না। আর কারণেই 17 নম্বর ওয়ার্ডের অন্তত 3টি বুথ পুরোপুরি জলমগ্ন। প্রত্যেকবারই ওই পরিবারগুলি তাদের পরিবারের যাতায়াতের ব্রিজগুলি ভেঙে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও কোনোভাবেই ভাঙা ছিল না। তাই এক প্রকার চড়াশুড়ি কাউন্সিলর তাকে খালের ওপর তৈরি নিজেদের ব্যবহারের ব্রিজগুলি ভেঙে দেওয়ার কথা বলেন। সুভাষিস দাসের দাবি, খাল সংস্কারের কাজ সম্পূর্ণ হলে জলমগ্ন ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা নিকাশির সুবন্দোবস্ত করা যাবে। আরও দাবি, বর্তমানে বিভিন্ন জায়গায় জল জমে থাকায় হাঁটু সমান, কোথাও আবার কম, কোথাও আবার একটু বেশি। জল কষ্ট সাধারণ মানুষের আর থাকবে না। প্রসঙ্গত উল্লেখ্য, প্রায় 51 বছর বাদেই খাল সংস্কারের কাজ শুরু হয়েছে। সেক্ষেত্রে বেশ কিছু পরিবার নিজে থেকেই খাল দখল করে গড়ে তোলা বাড়িঘর এবং দোকানগুলি ভেঙে অন্যত্র সরিয়ে নিয়ে গেলেও এই পরিবারগুলি নানা অজুহাত দেখিয়েই চলেছে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলা। সেটা নিয়ে এখন ওই বিভিন্ন পাশের ওয়ার্ডের মানুষগুলো জলে ডুবে মরছে। সেই কারণে তারা প্রেশার দিয়েছে। এখন সামনে 26শে ভোটের স্বার্থে কটা পরিবারকে না হয় উচ্ছেদই করলাম, ভোটটা আবার আসবে। সেই কারণে আজকের ওখানকার যিনি ওই কাউন্সিলর সুভাষিস দাস, সে পরিদর্শনে এসে বলছে যে সংস্কারের প্রয়োজন আছে, অন্য জায়গায় ডুবে যাচ্ছে, এটাকে উচ্ছেদ করতে হবে। বেআইনি তোমরা এখানে বসবাস করছো, বেআইনিভাবে নির্মাণ করেছো। আমি শুধু এটুকু বলবো, এই কাউন্সিলরটা হয়তো নতুন, এই কাউন্সিলর জানে না যে ওখানে বসিয়েছিল কে, কারা বসিয়েছিল, তখন তারা পারমিশন দিয়েছিল। বর্তমানে যিনি পৌরসভার চেয়ারম্যান আছে, বিধায়ক আছেন, তাকে প্রশ্ন করুন তিনি কেন তখন বেআইনি পারমিশন দিয়েছিল। আজকে শুধু মণিখাল মহেশতলার 17 নম্বর ওয়ার্ড নয়, সারা পশ্চিমবঙ্গ জুড়ে ভদ্রলোক একটি সেতুর এপার, মানে খালের এপার থেকে ওপার প্রায় ধরুন 30 ফুট লম্বা আর খুব কম হলেও 10 ফুট চওড়া একটা পার্সোনাল ব্রিজ বানিয়ে নিয়েছে। যখন আমি ওনার কাছ থেকে প্রথমে আমি ভেবেছিলাম বৃষ্টি বোধহয় সরকারের, তারপরে যখন আমি জানতে পারলাম যে ব্রিজটা ওনার ব্যক্তিগত, তখন উনি আমাকে বলছেন এই ব্রিজটি 20 বছর ধরে রয়েছে। 20 বছর আগে যদি ব্রিজ হয় তাহলে ওটা সিপিএম এর আমলে হয়েছিল। তো যাই হোক, আমি ওনার থেকে ইরিগেশন বা পৌরসভার পারমিশনের কাগজ দেখতে চেয়েছিলাম, উনি কোনো পেপারস দেখাতে পারেনি এবং ওই ব্রিজটিকে ইমিডিয়েটলি ভেঙে দিতে হবে। অলরেডি আমি আজকে পৌরসভায় চিঠি করেছি ওই ব্রিজটি যাতে ভেঙে দেওয়া হয়। কারণ ওই ব্রিজটি আমি নিজের চোখে যেটা দেখেছি যে শুধু ব্রিজটি বানায়নি, খালের উপরে প্রায় 8 না হলো 5 ফুট একটা পাকা কনস্ট্রাকশন করে রেখেছে ব্রিজ ছাড়া। তো এই জায়গাটা যদি আমরা ইনক্রোচটা যদি ভাঙতে না পারি বা সরাতে না পারি, খালের জল কিন্তু বেরোনোটা মুশকিল। কারণ খালটা দেখা যাচ্ছে 30 ফুট চওড়া, ওখানে এসে দাঁড়াচ্ছে ধরুন ব্রিজটা যদি এখন যে অবস্থায় আছে তাতে 10 ফুট থেকে জল বেরোবে। 30 ফুটের জলটা যদি 10 ফুট ওখানে গিয়ে বেরোয় তাহলে কিন্তু জলটা বেরোতে অনেক সমস্যা হবে। এবং শুধু ওই পাড়াটা নয়, 16 নম্বর ওয়ার্ড, 8 নম্বর ওয়ার্ড, আমার 17 নম্বর ওয়ার্ডের প্রায় খুব যে সেই সময় যা প্ল্যান যে হয়, আমাদের বাড়ির যে প্ল্যান, ওই মিউনিসিপ্যালিটির যেটা সরকারের যেটা দেওয়া ভর্তুকি, যে সেই প্ল্যানেতেই বাড়িটা হয়েছে। তো হয়নি, কারণ ওই সময় তো কোনো প্ল্যান এইসব। আপনি ব্রিজটা করার জন্য কোনো পারমিশন নিয়েছিলেন? ব্রিজের জন্য কি, ব্রিজ যখন বাড়ির দিয়ে হয় তখন সাথেই হয়েছে, বাড়ির সাথেই একসাথে হয়েছে, আলাদা করে তো কিছু হয়নি। মানে বাড়ি যে হয়েছে বাড়ির সাথেই হয়েছে। মানে কি পারমিশন করানো হয়েছিল? যে আমাদের পঞ্চায়েতে যে মিউনিসিপ্যালিটি থেকে যে বাড়ি যে প্ল্যান দিয়েছিল আমার মায়ের নামে, সেই মায়ের নামে তো রীতিমতো সার্টিফিকেট ইস্যু করা হয়েছে। তো সেই সার্টিফিকেট তো আমাদের কাছে আছে। তো বাড়ির প্ল্যান আর আলাদা করে তো ওই সময় তো কোনো, ওরা প্ল্যান তো না দিয়েছে, না প্ল্যান চেয়েছে। মানে বাড়ির প্ল্যান করেছে, আপনাকে কি সেতুর প্ল্যান দিয়েছিল?
বাড়ির সাথে এটা পুরো বিম বাড়ির সাথে টাই আপ করা আছে, আলাদা করে তো সেতু বলে তো এটা তো করা হয়নি কিছু। আচ্ছা আচ্ছা। এটা তো বাড়ির সাথে পুরো টার্ন আপ করা আছে একদম পুরো খালের উপরেই? খালের উপরেই। আপনার নাম? শঙ্খ মণ্ডল। কাউন্সিলর কাল কি বললেন? কাউন্সিলর এসে বললো যে না, এটা পোলটা অনেক বড় পোল আছে, এত বড় পোল রাখা যাবে না। আমি বললাম যে এই পোলটা যখন বানানো হয়েছিল তখন বানানোর পরে প্রবলেমে হয়েছিল, তো ওনার বাবা এসেছিলেন, তো কাকু বলতাম, তো কাকু এসেছিলেন, এসে দেখলো, দেখার পরে সব কিছু। কাকু বলতে কে? দুলাল দাস। আচ্ছা। দুলাল দাস এসে দেখেছে, মা গিয়েছিল। এই অনুষ্ঠানটি নিবেদন করছেন ইন্দ্রলেখা হজমি, ইন্দ্রলেখা চটপটা ম্যাঙ্গো, সিটি লাইট ডিজিটাল প্রোডাকশন, ইন্ডিগোদা বুটিক।